নেতৃত্ব দিলেও এই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তারেক রহমান। আমরা দীর্ঘ সময় একসাথে লড়াই করেছি, রাজনীতি করেছি। তিনি একটি দল গঠন করেছেন, দলের নাম আম জনতার দল। জনগণের অধিকার আদায়ে তারেক রহমান কিভাবে রাজপথে ছিলেন সেটি আপনারা সাংবাদিক ভাইরা জানেন। এমনকি বাংলাদেশে সাহস করে যে ব্যক্তিটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় পণ্য বর্জন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন করেছেন, এমনকি বলা যায় একাই লড়াই চালিয়ে গেছেন, সেই ব্যক্তিটির নাম তারেক রহমান। আমরা দেখেছি অতীতে বিভিন্ন দল নিবন্ধন পেয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের আমলে বিভিন্ন ভুইফোর দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছিলাম, আপনারা যাচাই বাছাই করেন যে সকল দল অতীতে নিবন্ধন পেয়েছে কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম নাই, কমিটি নাই, অফিস নাই, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। বিশেষ করে 24-এর ডামি নির্বাচনের আগে যে সকল দলকে বিএনএম, সুপ্রিম পার্টি সহ যে সকল ভুইফোর পার্টিকে ডিজিএফের মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়েছিল, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে এর আগে স্মারকলিপি দিয়ে অনুরোধ জানিয়েছিলাম এই দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে। দুঃখজনকভাবে এখনো পর্যন্ত এই দলগুলোর নিবন্ধন বাতিল করা হয়নি। আমরা দেখলাম কয়েকদিন আগে 3টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদেরকে শুভকামনা জানাই। কিন্তু আরও যে 2টি দল নিবন্ধন পেয়েছে, সেই দল দুটির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আমাদের সন্দেহ এবং সংশয় আছে। আমরা দেখেছি আম জনগণ পার্টি, যেটা আম জনতার নামের সাথে অনেকটা মিল রেখে আপনার এই নাম দেওয়া হয়েছে। আপনারা জানেন কিভাবে সেই ডেস্টিনির গ্রাহকদের টাকা লুটপাট করেছিল। সেই ব্যক্তিরা এখন দল গঠন করেছে, যাদের আমরা কখনোই 24-এর গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেখি নাই। যখন ইসির পক্ষ থেকে নিবন্ধন দেওয়া হবে এই মর্মে গেজেট প্রকাশ করা হলো, তারপরে আমরা দেখলাম তারা বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে এবং তারা নিবন্ধন পেয়েও গেল। কিভাবে, কোন ক্রাইটেরিয়া